আসসালামু আলাইকুম। আমি নাফিস সাদিক। আমি বর্তমানে রুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে ২য় বর্ষে পড়াশোনা করছি। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঢাকা। আজকে আমরা আলোচনা করব ঢাল, স্পর্শক এবং অভিলম্ব নিয়ে। তো ঢাল বলতে আমরা কি বুঝি? একটা সরলরেখার ক্ষেত্রে যে আমাদের সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করে তার টেনজেন্টকে আমরা বোঝাই। তাহলে আমি এখানে এই যে একটা সরলরেখা এঁকে রেখেছি। এখানে আমরা ২ টা পয়েন্ট নিয়েছি, একটা পি পয়েন্ট আর একটা কিউ পয়েন্ট। পি পয়েন্টের স্থানাঙ্ক আমাদের x1, y1, কিউ পয়েন্টের স্থানাঙ্ক x2, y2। ধরে নিই যে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই রেখাটির ঢাল কি হবে? m equal tan থিটা। ওকে, এই জিনিসটাকে আমরা আবার এভাবে প্রকাশ করতে পারি যে y2 minus y1 divided by x2 minus x1। ওকে, এখন আমরা এই ফর্মটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসলে x মানে কি, আমাদের যে ভুজ আছে ভুজের পরিবর্তনটাকে বোঝাচ্ছে, এবং আমাদের লবের পার্টটা এটা আমাদের কোটির পরিবর্তনটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা এটাকে ইজিলি এইভাবে লিখতে পারি যে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, মানে আমরা এখানে আসলে ডিফারেন্সটাকে বোঝাচ্ছি। তো সরলরেখার ক্ষেত্রে এইভাবে আসলে আমরা খুব সহজেই ঢাল নির্ণয় করে ফেলতে পারি, এটা আমরা ছোট থেকে শিখে আসছি। কিন্তু সমস্যাটা হয়ে যায় যে যখন আমরা এখানে একটা কার্ভ নিয়ে কাজ করি বা বক্ররেখা নিয়ে। তো রেফারেন্স হিসেবে আমি এখানে একটা উপবৃত্ত এঁকে রেখেছি। তো উপবৃত্তটার সমীকরণ হচ্ছে যে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল 4y। উপবৃত্ত না, সরি, এটা হচ্ছে পরাবৃত্ত। সো আমরা যখন সরলরেখা নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস তো জানি যে সরলরেখার উপর যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমরা ঢাল নির্ণয় করি না কেন, ঢালের মানটা আমাদের সবসময় ধ্রুবক থাকবে। ঢালের মান আমাদের একই সরলরেখার উপর পরিবর্তন হয় না। কিন্তু যখনই আমরা একটা বক্ররেখা নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের ঢালের মানটা কিন্তু পরিবর্তন হয়। যেমন আমি যদি এখানে আহ, এখানে একটা পয়েন্ট নেই এবং এখানে একটা পয়েন্ট নিয়ে ঢাল নির্ণয় করি আগের সূত্র অনুযায়ী, ঢালের মান আমরা পাবো একরকম। আবার এখানে যদি একটা পয়েন্ট নেই, তারপর এখানে যদি আরেকটা পয়েন্ট নেই, সেই ক্ষেত্রে আমাদের ঢালের মানটা আবার অন্যরকম চলে আসবে। তো এটা আমাদের একটা সমস্যা। আবার আমরা যদি স্পর্শক আঁকতে চাই, স্পর্শক আঁকার ক্ষেত্রে জানি কি যে স্পর্শক আমাদের সেই সঞ্চার পথটা বা বক্ররেখাটা সেটাকে আমাদের একটা পয়েন্টে স্পর্শ করবে। কিন্তু ঢালের ফর্মুলায় আমরা দেখলাম যে ঢাল নির্ণয়ের জন্য আমাদের 2টা পয়েন্ট লাগবে। তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এখানে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট কাজে লাগাবো। তো আমরা কি করি এবার, যে ধরে নেই যে এখানে আমাদের যদি একটা পয়েন্ট থাকে, আরেকটা পয়েন্টকে আমরা খুবই কাছাকাছি ধরে নিই, যে এত কাছাকাছি ধরি যে এদের আসলে ভুজের ডিফারেন্সটা প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে ঢালের ফর্মুলাটা আমাদের আসলে এরকম হয়ে যায় যে m ইকুয়াল লিমিট del x tends to 0 del y divided by del x। আগের মতোই থাকছে সবকিছু, খালি এখানে আমাদের পয়েন্ট দুইটা ডিফারেন্স খুবই কম, মানে প্রায় কাছাকাছি। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা সুন্দর মতো এইভাবে বলে দিতে পারি যে dy ডিভাইডেড বাই dx, যেটা আমাদের কি ডিফারেন্সিয়েশনের একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ঢাল নির্ণয়ের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এবার একটা উদাহরণ সলভ করি, যে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে। এটা আমাদের একটা উপবৃত্ত। তো এটার সমীকরণটা আমরা দেখি, যে এই যে আমাদের সমীকরণটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এটার ঢাল আমরা এখন নির্ণয় করব। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে সবার প্রথমে ডিফারেন্সিয়েট করে দিই। আর ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে আমরা এখানে পাওয়া যাব যে 2x, এই পার্টটাতে থাকবে আমাদের x ইন্টু dy ডিভাইডেড বাই dx, কারণ y নিজেই আমাদের x এর একটা ফাংশন। পরের বার আমাদের y এখানে থাকে যাবে, আর এই সাইডে কি আসবে প্লাস 2y, মাইনাস 4 কে ডিফারেন্সিয়েট করলে তো আমাদের 0 চলে আসবে। সরি,
মিস্টেক হয়েছে, এখানে y তো আরেকবার ডিফারেন্সিয়েট হবে, dy ডিভাইডেড বাই dx ইকুয়াল 0। ওকে, এখন আমরা dy বাই dx যুক্ত পদগুলো হচ্ছে আমরা কমন নেই। কমন নিলে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো আমাদের থাকবে মাইনাস এক্স প্লাস 2y, আর বাকি পদগুলোকে আমরা অপর সাইডে নিয়ে যাই, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে মাইনাস 2x প্লাস y। তাহলে এখান থেকে আমরা dy বাই dx বা ঢালের মান যেটা সেটা পাচ্ছি কি মাইনাস 2x প্লাস y ডিভাইডেড বাই মাইনাস এক্স প্লাস 2y। এখন আমার এখানে বলা হয়েছে কি যে আমরা ঢাল নির্ণয় করতে চাই কোন পয়েন্টে, -2,0 পয়েন্টে। তাহলে এক্স এবং ওয়াই এর মান আমরা এখন এই ইকুয়েশনে বসাই দিলেই আমাদের ঢালের মান নির্ণয় হয়ে যাবে। তাহলে এক্স এর মান হচ্ছে -2, তাহলে 2 ইন্টু -2 প্লাস 0 ডিভাইডেড বাই মাইনাস মাইনাস হচ্ছে আমাদের +2 হয়ে যাবে, আর এটা থাকে আমাদের জাস্ট 0। ওকে, তাহলে ঢালের মান আমরা পাই যাবো এখানে 2। ওকে, এটাই তাহলে আমাদের অ্যান্সার। এখন আমাকে যদি বলা হয় যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাহলে আমি যেহেতু -2,0 পয়েন্টে আমাদের ঢালের মান পেয়ে গেছি, তাহলে সেই পয়েন্টে স্পর্শক নির্ণয় করা আমাদের জন্য এখন খুবই সহজ কাজ। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটা কিরকম হবে, -2,0 পয়েন্টে y - 0 ইন্টু ঢালের মান ইন্টু x প্লাস 2। তাহলে আমরা যদি এটাকে একটু হিসাব নিকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে y ইকুয়াল 2x প্লাস 4, অতএব y মাইনাস, আচ্ছা এখানে রাখি, এটা দিয়ে আমরা হচ্ছে নির্ণয় করে ফেলতে পারবো। এখন এই স্পর্শকটাই আমরা এখানে একটু প্লট করি, তাহলে এই যে দেখি y - 2x ইকুয়াল 4 দেওয়া আছে, এই যে -2,0 পয়েন্টে এটা আমাদের হচ্ছে স্পর্শক হয়ে গিয়েছে। আচ্ছা, অভিলম্বের সমীকরণ যদি নির্ণয় করতে বলা হয়, সেটা তো তাহলে আমাদের জন্য আরো সহজ, কারণ আমরা জানি যে অভিলম্ব এবং স্পর্শক এই দুইটা পরস্পর লম্ব অবস্থায় থাকে। তাহলে স্পর্শকের ঢালের মান যেটা আসছে আর অভিলম্বের ঢালের মান যেটা হবে, তাদের সম্পর্ক আসলে হবে কি, আমরা যদি চিন্তা করি যে স্পর্শকের ঢাল m আর অভিলম্বের ঢাল হচ্ছে আমাদের m1, তাহলে এদের গুণফলটা হয়ে যাবে কি আমাদের -1। তাহলে m1 এর মান পাই যাবো হচ্ছে আমরা -1 ডিভাইডেড বাই m। তাহলে আমাদের অভিলম্বের ঢালের মানটা আসবে -2। ওকে, কিন্তু এই ম্যাথটা আমাদের জন্য আসলে বেশ বড়। এখন সেম প্রশ্নটা যদি আমাদের আসলে এমসিকিউতে দিয়ে দিত, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এত বড় ম্যাথ করার সময় নাই, আমরা এখানে একটা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করব। সেটা কি, আমরা ইকুয়েশনটা আরেকবার লিখি এখানে, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার -4 ছিল, -4 ইকুয়াল 0। তাহলে শর্টকাটটা হচ্ছে কি, আমাদের dy বাই dx এর মান নির্ণয়ের, যে আমরা শুরুতেই এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, এরপর আমরা এখানে একটা ভগ্নাংশ নিব। তো লবে আমরা কি করব, যে x এর সাপেক্ষে আমাদের যেই সমীকরণটা আছে, সো আচ্ছা এটাকে আমরা ধরে নিই যে শর্ট করার জন্য ফাংশন অফ x, y ইকুয়াল 0। তাহলে আমি কি করব, যে আমাদের এই যে ফাংশনটাকে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, এবং হরে আমরা কি করব, এই ফাংশনটাকেই y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা একটু চেক করে দেখি যে -2,0 পয়েন্টে আমাদের আসলে ঢালের মানটা মিলতেছে কিনা। তাহলে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম সবার আগে। এরপর যদি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি x স্কয়ার কে, তাহলে আমাদের এখানে থাকবে 2x, -xy কে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র -y থেকে যাবে, আর y তো আমাদের এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, 4 তো অলরেডি কনস্ট্যান্ট। আচ্ছা, নিচে আমরা করব কি, y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসবে, -xy কে ডিফারেন্সিয়েট করলে আমাদের থাকে -x, আর y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমাদের থাকে 2y, যেটা এক্স্যাক্টলি আমরা উপরে যে ডিফারেন্সিয়েশন করে
হিসাবটা বের করছিলাম তার সাথে আমাদের মিলে গিয়েছে, ঢালটার সাথে মিলে গেছে। আচ্ছা, এখন আমরা মান বসাও দেখি। যদি আমরা মান বসাই এখানে, আমাদের পয়েন্টটা ছিল হচ্ছে -2,0, তাহলে আমরা এই যে এখানে বসবে কি আমাদের -4, আর এখানে তো 0 থাকেই যাবে অলরেডি, আর এখানে -2 হইলে আমাদের এখানে জাস্ট 2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে, ভাগ করলে আমাদের অ্যান্সার 2 চলে আসবে। সো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা এই শর্টকাটটিকে অ্যাপ্লাই করে আমরা এমসিকিউর জন্য খুব সহজেই আমাদের ঢাল, স্পর্শক বা অভিলম্বের সমীকরণ যেকোনো কিছু আমরা করতে পারি।